ঠাকুরগাঁও জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প। এখানে মাঠ পর্যায়ে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন 23 জন নারী জনপ্রতিনিধি। প্রতি মাসে তাদের সম্মানী ভাতা দেওয়া হয় 2000 টাকা করে। জানুয়ারি থেকে এ পর্যন্ত 6 মাসে ঠাকুরগাঁও সদর উপজেলায় দায়িত্বরত 23 নারী জনপ্রতিনিধির সম্মানী ভাতা এসেছে 2,76,000 টাকা। সম্মানী ভাতা পরিশোধের জন্য তাদের ডাক দেন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার কমর উদ্দিন সাগর। তবে ভাতার 50% টাকা উপজেলা নির্বাহী অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, ট্রেজারার সহ বিভিন্ন দপ্তরে ঘুষ দেওয়ার জন্য প্রস্তাব উত্থাপন করেন সাগর। কিছু টাকা খাওয়ায় না সাংবাদিকরা প্রশ্ন করবে যে আপনার তো 2000 টাকা, ব্যাট কেটে 1750 টাকার মতো থাকবে আর কি। 2000 টাকা আপনি কত পাইছেন? আপনাদের টাকা দিলে 1000, আপনি বলবেন যে আমি 1000 ঘুষ না দিলে ভাতা ফেরত চলে যাবে সরকারি কোষাগারে। এভাবেই হুমকি দেন জনপ্রতিনিধিদের। সারেক দেওয়া লাগবে, টেজারি দেওয়া লাগবে, এই আপাক দেওয়া লাগবে, ওই আপাক দেওয়া লাগবে, তোমাদের 50-50 দিতে হবে। ও হচ্ছে ছবি তোলার জন্য ছবি তুলছে, আবার একটু ভিডিও করছে, তো ডিডি আপা আমার হাতে ফোনটা নিয়ে আবার সবকিছু ডিলিট করে দিল। মানে বললো যে এইটা ঠিক না, মানে এটা ঠিক হলো না। আবার আমার মোবাইলটা ভেঙে দিতে চাইলো। মানে আমি খুবই অপমান বোধ করছি। তবে ঘুষ চাওয়ার অভিযোগ অস্বীকার করে সাগর দাবি করেন সম্মানী ভাতা পেতে সরকারকে ভ্যাট দিতে হয়। সম্মানের ক্ষেত্রে কিন্তু ভ্যাট দিতে হয়, এটা আপনারা জানেন না। এটা কিন্তু অনেকে বোঝে, অনেকে বোঝে না। কত টাকা ভ্যাট দিতে? 10%। তাহলে বের হবে 1200। ব্যস্ততা দেখিয়ে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। আমি এখন কালকে ঢাকা যাবো, যে পিএ চুক্তি করার জন্য, এগুলো নিয়ে ব্যস্ত আছি। আমি তো অন্য কাজের জন্য আসি, যে এখন আমি বের হব। আর নীতিমালার বাইরে কারো অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই বলে জানান জেলা প্রশাসক। সরকারি যে নীতিমালা আছে, তার সেই নীতিমালার বাইরে গিয়ে কোনো অতিরিক্ত টাকা অথবা ঘুষ বা উৎকোচ কোনো কিছুই কারো নেওয়ার সুযোগ নেই। যদি কেউ সেই পন্থা অবলম্বন করে থাকেন, তাহলে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ। এ বিষয়ে আইনি পদক্ষেপ চান নারী জনপ্রতিনিধিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।